আজকে আমার বর রোজা রেখেছে, এই বছরের প্রথম রোজা আমার বরে। আজকে আমি প্রথম রোজা রাখছি। তো কোনো বাসন পড়ে যেগুলো সব মাজতে হবে। ব্লাড সুগার কতটা বেশি আছে দেখো, ঘরে ফল ফুল কিনছে, দেখো দাম দর করে করে কিনছে। লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। দেখো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার কাজ বন্ধ, তাই আমার সেটআপও বন্ধ। তো আমি এখন বাজার করতে যাবো, কী করছি না করছি আমাদের সব জানাচ্ছি। আর আজকে স্পেশাল বলতে আজকে আমি প্রথম রোজা রাখছি। আমার ওয়াইফ রোজা রাখে, তো আমি তো রোজা রাখি না। তো তাই আমি আজকে চেষ্টা করছি রোজা রাখার জন্য। আর কী করছি না করছি তোমাদের জানাচ্ছি। আর চলো আমার যে বাকি কাজগুলো সেগুলো করে নিই। আর কী করছি চলো দেখাচ্ছি তোমাদের। আর দেখো জসিম কী করছে, দেখো জসিম। তো তারপরে দেখি জসিমরা নিচে চান করছে। তো আমাদের নিচে গ্রাম আছে, দেখো নিচে গ্রাম আছে। তো ওখান থেকে ওরা চান করছিল, আমি ফটো তুলে নিয়েছি। দেখো কি চান করছে, বলছে ফটো তুলতে বলছিল, আমি ফটো তুলে নিয়েছি। আর যেহেতু আমার কাজ বন্ধ, আমার সেটআপ বন্ধ, একটা সেটআপ আর এই একটা সেটআপ। আর এখন আমরা অনেক কাজ আছে, কেন আজ খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, কেন আমি রোজা রেখেছি। তো এই বাসনগুলো আমাকে মাজতে হবে। তো আমি বাসন মাজবো, আর এগুলো গুছিয়ে নেবো। তো সকালে যেটা আমার কাজ, তারপর আমি আমার কাজগুলো করছি। কাজগুলো বলতে আমার এই বাসন হাঁড়ি এতগুলো বাসন পড়ে যেগুলো সব মাজতে হবে, মাজবো আমি। তবে আজকে তো রান্না করতে হবে না, তখন রান্না যেহেতু রাতে করবো। আজ যেহেতু আমি রোজা রেখেছি, তাই আমি আজকে বাজার যাচ্ছি না, রান্নারও করার কাজ নেই। আর আজকে আমার মার্কেট বন্ধ, মার্কেটেরও কাজ নেই। তাই আমি একটু বাসন একটু হেল্প করে দিচ্ছি, বাসন মেজে নিচ্ছি। তো দুজনের সংসারে যখন ছুটি থাকে বরের, তো বরকে একটু কাজ করাও দরকার। তো আজ আমি কাজ করছি, একটু বাড়ির কাজগুলো করছি, কেন ওর অনেক চাপ আছে। এখন রেস্ট করছে, ভিডিও এডিটিং করছে, তো আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তো আজ সারাদিন আমার মনে হয় কাজ করতেই কেটে যাবে। উঠে গেছো? দেখো আমার বউ, মানে আমার ওয়াইফ সকাল সকাল উঠে গেছে। এখন উঠলো, এখন বাজে প্রায় 11টা। মানে ওর শরীরটা খুব খারাপ, রাতে অনেক কাজ ছিল, আর এখনও কাজ আছে। তো এখনও ফেস ওয়াশ করে কাজে বসবে। কিছু বলবে তুমি? মুখটা ধুয়ে বলছে, চলো। তো গাইস, এখন আমি উঠে পড়েছি, মুখটা ধোয়া হয়ে গেছে। আর এইদিকে আমার বর সকাল থেকে সব ঘর ফর গুছিয়ে রেখে দিয়েছে। কই দেখি আমার বরটা দেখি। তো আজকে আমার বর রোজা রেখেছে, এই বছরের প্রথম রোজা আমার বরের। তো এই দেখো মুখটা শুকিয়ে গেছে না, এখন কিছু না, একটু পরে দেখো ওর রিয়াকশন দেখবে। কারণ ও যখন একটু না খেয়ে থাকে, তো রেয়ার করে আমার এই হচ্ছে, আমার মাথা ঘুরছে, আমার এই হচ্ছে, এক্ষুনি চালু হবে দুপুরের পর থেকে। এ দেখো এখন এরকম আছে, তো একটু পরেই চালু হবে, দেখবে। তো গাইস, এখন আমাদের অনেক ভিডিও শ্যুট ছিল। তো দেখো আমার মুখের অবস্থা, মেকআপ করা ছিল, তারপর আবার ঘরের জিনিসেরও ভিডিও অনেক শ্যুট ছিল, সেই ভিডিওগুলো শ্যুট করলাম। আর আমার বর এখন কি করছে দেখো, কি করছে দেখান, কি করছে। আমার ঘরে অনেক জল হয়ে গেছে ভিডিও শ্যুট করার পর না, প্রচণ্ড জল হয়ে গেছে। তাই বউ বলে স্নান করতে যাবো, তার আগে ঘরটা মুছে দিই। আমরা ঠিক আছে মুছে দাও, আর অনেক কাজ আছে, তাই জন্য বলে তোমাকে করতে হয় না, তো আমি মুছে দিচ্ছি। তাই ও মুছে দিচ্ছে। না আমি বেশি করি না, ওই করে। আর আমি ভিডিও যখনই চালু করি ও তখন বেশি আওয়াজ করে, দেখেছো? তো যাই হোক, ও এখন ঘরটা মুছে নিক, তারপরে আমি কি করছি দেখাবো। তারপরে আর আমরা কতদিন হয়ে গেল বলো তো, দিল্লি গেছিলাম, সিকিম গেছিলাম, নেপাল গেছিলাম, মানে 3-4 মাস হয়ে গেল। কিন্তু তবুও দেখবো এখনো জামা কাপড় ভর্তি আছে। আমি দরজাটা বন্ধ করলাম, আওয়াজ আসছে, আবার দরজা খুলে দিয়েছে। মানে বাইরে পাখা চলছে, প্রচণ্ড আওয়াজ আসছে, কিছু কথা বলা যাচ্ছে না, তাই ভিডিও করতে পারছি না। তো প্রচণ্ড আওয়াজ বাইরে। আর এই দেখো জামা কাপড়, শীতের জামা কাপড়গুলো এখন কাচা হয়েছে। এখন মাঝে না ভিজুত দেওয়া হয়েছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় কাচাই হচ্ছিল না, কাচলেও শুকানো যাচ্ছিল না। তো ফাইনালি আমাদের সব জামা কাপড় সব কিছু এখন কাচা হয়েছে। এই দেখো সব জামা কাপড় কাচা, এখন আমি গোছাচ্ছি, জামাগুলো গোছাবো, তারপরে ইফতারের তৈরি করবো চানটা করে। চলো আমি জামা কাপড় গুছিয়ে কথা বলছি, চলো। তো গাইস, এই মাত্র চান করে নিলাম, চান করে এই উঠলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ব্লাড টেস্ট করি। যে এখন আমি ব্লাড টেস্ট করার পালা। তো আমি না প্রচণ্ড ভয় খাই ছুঁচ যখন ফোটাই, কিন্তু ব্লাড টেস্ট করতে গেলে না কিছু জনের হয় না প্রত্যেক মাসেই ব্লাড টেস্ট করতে হয়, বা মাসে 2-3 বার করে ব্লাড টেস্ট করতে হয় সুগারের জন্য, সুগার টেস্টের জন্য। তো অনেক টাকা বাইরে পড়ে যায়, মানে অনেক টাকা লেগে যায় ব্লাড টেস্ট করতে। তো তার জন্য আমার বর আমার জন্য একটা অর্ডার করে দিয়েছে, সেই জিনিসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেন আমাকে ব্লাড টেস্ট অনেকবার করতে হয়, তার জন্য বর আমাকে দিয়েছে।
11 এটা হলো 11 গ্লুকোমিটার। এটা হলো ব্লাড সুগার টেস্ট করা যায়। যদি বাড়িতে কারো ডায়াবেটিস থাকে তাহলে এটা অবশ্যই রাখতে পারো বাড়িতে, তাহলে এটা তোমরা অনেক সহজে তোমরা ব্লাড সুগার টেস্ট করতে পারবে। বক্স ওপেন করতে তোমরা দেখতে পাবে একটা ওয়ারেন্টি কার্ড, এখানে 1 বছরের ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে। তারপরে একটা ম্যানুয়াল পেয়ে যাবে যেটা চেক করে তোমরা ইউজ করতে পারো এটা। তারপরে দেখতে পাবে এরকম একটা বক্স, এরকম বক্সে থাকার কারণ হলো তোমরা যে কোথাও বাইরে যাচ্ছ তাহলে অনেক সহজে এরকম বক্সটা নিয়ে যেতে পারবে। আর বক্সটা ওপেন করাতে তোমরা দেখতে পাবে এর মধ্যে আছে একটা ব্যাটারি যেটা গ্লুকোমিটার মেশিনে লাগানো হয়, যেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তারপরে পেয়ে যাবে তোমরা ল্যান্ডসেট মানে নিডল। তারপর দুটো বক্সের মধ্যে দেখতে পাবে তোমরা টেস্ট স্ট্রিপ পেয়ে যাবে, যেগুলো শেষ হয়ে গেলে তোমরা পরেও কিনতে পারবে। তারপরে দেখতে পারবে একটা পেনের মতন, এটা হলো লাংসিং ডিভাইস, এটা পিয়ার্সিং এর জন্য কাজে আসবে, মানে হাতে ছোঁচ ফুটিয়ে তোমরা এটা তোমাদের ব্লাডটা বার করতে পারো। তারপরে আছে আমাদের মেন জিনিস যেটা হলো গ্লুকোমিটার মেশিন। এই দেখো প্রথমে এটা ওপেন করাতে দেখতে পাবে এটা পুরো বন্ধ আছে, এটা খালি আছে, যে ব্যাটারিটা আছে ওইটা এখানে দিয়ে তারপরে এটাকে অন করতে হবে। তো প্রথমে আমি ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি, ব্যাটারিটা লাগানোর পরে এটা অন হয়ে যাবে। প্রথমবার অন করাতে আমাকে ডেট আর টাইমটা সেট করতে হবে। তোমরা যখনই ডেট টাইম সেট করবে তখন এস আর এম বাটনটাকে চেপে ধরে থাকলে তোমরা এখানে ডেট আর টাইমটা চেঞ্জ করতে পারবে। তো আমি প্রথমে ডেট টাইম সবকিছু সেট করে নিচ্ছি। পুরো সেটিংটা হয়ে যাওয়ার পরে এম বাটন টিপলে ওকে হয়ে গেল, মানে তোমার সেট হয়ে যায় সবকিছু। চলো একবার ব্লাড সুগার টেস্ট করেও দেখাই তোমাদের। তো ব্লাড সুগার টেস্ট করার আগে ল্যান্সিং ডিভাইসটাকে তোমাদের রেডি করতে হবে। প্রথমে ঢাকনাটা খুলে নেবো, খুলে তারপরে নিডল দিয়ে দিলাম, নিডলের উপরে যে একটু ঢাকনা মতন আছে সেটা ঘুরিয়ে ওটাকে খুলে নিতে হবে। তারপরে আবার ক্যাপটাকে আমি লাগিয়ে নিলাম। তারপর 1 2 3 যেটা এখানে নাম্বার আছে, মানে তোমরা কতটা ছুঁচ ফুটাতে চাও, মানে কতটা পিয়ার্সিং করতে চাও সেটার নাম্বার আছে। তো আমি এখানে 3 সেট করলাম, আর পেছনের দিকে একবার এটাকে তুলে ছেড়ে দিতে হবে, তাহলে পুরো সেট হয়ে গেছে। আর আমি এখন পিয়ার্সিং করার আগে না একটু অ্যালকোহল দিয়ে একটু হাতটা আমি পরিষ্কার করে নিলাম, তারপরে একবার টেপাতে হয়ে গেছে। আর কিছু না, মানে কোনো লাগলোই না, অনেক সহজে হয়ে গেল। তারপরে একটু হাতে করে চেপে ধরাতে ব্লাডটা বের হয়ে আসছে দেখো। তারপরে আমি নিয়ে নিয়েছি একটা টেস্ট স্ট্রিপ, আর টেস্ট স্ট্রিপটা তোমরা দেখতে পাবে এরকম টাইপের হয়, একটা তীর টাইপের আছে, তীর যেদিকে আছে সেটা মেশিনের মধ্যে যাবে। তো আমি মেশিনের মধ্যে তীর টাইপটা লাগিয়ে দিয়েছি, মেশিনটা অন করে নিয়েছি। তারপরে এখানে তোমাদের সেট করতে হবে, তুমি খেয়ে ব্লাড টেস্ট করছো না খেয়ে করছো সেটা সেট করতে হবে। সবকিছু সেট করার পরে এই নাম্বারটা, মানে যেটা তোমার ডাব্বার নাম্বারটা আছে ওটা একবারে গ্লুকোমিটার মেশিনের সঙ্গে ম্যাচ হচ্ছে নাকি চেক করে নেবে। সব ম্যাচ হয়ে গেলে ব্লাডটা জাস্ট এইভাবে ধরবে, 5 সেকেন্ডের মধ্যে তোমাদের টেস্টের রিপোর্ট চলে আসবে, মানে কত সুগার আছে। আর এইদিকে দেখো ব্লাড সুগার কতটা বেশি আছে, দেখো ঘরে কত সহজে আমি জানতে পেরে গেলাম। তো গাইস দেখলে কত সহজে আমি ব্লাড টেস্ট করে নিলাম বাড়িতে বসে। তো তোমরাও এটা নিতে পারো তোমাদের বাড়িতে, যারা মা আছে বা কোনো বয়স্ক আছে তাদের যাদের ঘরে সুগার টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করতে হয়, তারা এটা অবশ্যই বাড়িতে একটা কিনে রাখতে পারো। অনেক কম দাম, তোমরা অনেক কম দামের মধ্যে পেয়ে যাবে। তো আমি এই ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক করতে পারো। আর টেস্ট করার পরে যে ছুঁচটা হয় আর এই যে কিটটা হয় সব কিছু যেন ভালো জায়গায় তোমরা ফেলে দিও, কারণ এটা যদি কোনো পশু মানে কুকুর পুকুর খেয়ে ফেলে তাহলে তাদের গলায় অবস্থা আটকে যাবে। দেখো কত পাতলা ছুঁচ, আর তাই জন্য তোমরা যেখানেই ফেলবে একটু ভালো করে ফেলে দিও। এই যে টেস্ট করা হয় এই ছুঁচগুলো আমি কিন্তু জড়িয়ে কোথাও একটা ফেলে দেবো, এই যে টিস্যু তুলো ফুলো এগুলো দিয়ে, তারপর আরও অনেক কিছু ক্যারি ফ্যারিতে জড়িয়ে ফেলবো। তোমরা অবশ্যই টেস্ট করার পরে ভালো করে এটা ফেলে দিও। তো গাইস এখন চান করে দিয়েছি, আমরা এখন যাচ্ছি বাজারে কেনাকাটা করতে। তাড়াতাড়ি অনেক লেট হয়ে গেছে, সময় হয়ে গেছে, কেনাকাটা করতে যাবো বাজারে। তো এখন ইফতারের যে ফল ফুল কিনছে, দেখো দাম দর করে করে কিনছে। তো এখন বাজার থেকে চলে এসেছি, বাজারে এতটা সময় লেগে গেছিলো, এত লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আমি সব নিয়ে চলে এসেছি। এদিকে আমি এনেছি ফল, যা যা ফল দরকার ছিল। আর কি হয়েছে জানো, ভেজিটেবিল অ্যান্ড যে পনির ব্রেড পকোড়াটা নেওয়ার ছিল, সেগুলো না ভাজতে অনেক সময় লাগছিলো, তাই আমি কাঁচাই নিয়ে চলে এসেছি। এবার এটাকে ভাজবো, ফলগুলো কাটবো, তারপর তৈরি করবো, তাড়াতাড়ি এটা ভেজে নিই। পুরো কাঁচা নিয়ে চলে এসেছি লেট হয়ে যাচ্ছিলো বলে। তো এই দেখো এগুলো সব কাঁচা নিয়ে চলে এসেছি, দেখো কাঁচা। এবার এইটাকে ভাজতে হবে তেলে, তারপরে খেতে হবে, তারপরে ইফতারটা সাজতে পারবো। কড়াইটা চাপিয়ে দিলাম, আর এদিকে ভাজার তেলটা আছে, তেলটা পুরোটাই দিয়ে দেবো। ভেজিটেবিলগুলো আগে ভেজে নেব, ভেজিটেবিলের তেলটা গরম হয়ে গেছে। তো ভেজিটেবিলগুলো লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে, দেখো। তো এখন লাল লাল করে ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল করে ব্রেড ভাজা হয়ে গেছে। তো ভাজাভুজিগুলো হয়ে গেছে, এর বেশি কিছু আর ভাজাভুজি করবো না। এবার ফলগুলো কাটবো, চলো তাড়াতাড়ি করে কেটে নিই, এই ভাজাভুজিগুলো রেখে দিই এখন। তো এখন ফলগুলো কাটবো, বেশি কিছু কাটবো না, আপেল তরমুজ আর লেবু কাটবো, তাড়াতাড়ি করে কেটে নিই, আর অনেক সময় লেগে যাবে তোমার সঙ্গে কথা বলতে গেলে। তো এখন ফলগুলো কাটা হয়ে গেছে, চলো এবার ইফতারটা তাড়াতাড়ি করে সেজে নিই, চলো।
তো এখন হয়ে গেছে সব কিছু, এখন বসবো, সব কিছু এদিকে কমপ্লিটও হয়ে গেছে। তো চলো ইফতারের পরে আমি কথা বলবো। আমার তারপরে ইফতারের পরে আমার ক্লাস ছিল 6টা থেকে 9টা অবধি ক্লাস ছিল। ক্লাস শেষ করার পরে একটু বিশ্রাম করছিলাম। আর দেখো এখন আমাকে কী খাচ্ছে, দেখো আলু ভাতে ভাত আর ওর জন্য চিকেন, ডিমও করছে তোমার জন্য, নিজের জন্য। তোমার জন্য করছি, খাবে খাবে না খাবে না খাবে আর কিছু বলবে না, খেয়ে দেবো, রান্না করছি। চলো। তো আমাকে ফেলে এখন খেতে বসে গেছে। আমি জানি ওইটাই বলবে। দেখো আমাকে ফেলে খেতে বসে গেছে। না এখন খাচ্ছি, সারাদিন পরে এখন প্রথম খাচ্ছি। এখন আলু ভর্তা আছে, দেখো ওর কাছে দেখো, ওই তো আলু ভর্তা, ডিম ভাজি আর মাংস আছে আর আচার নিয়েছে। এটা হলো রাতে তাতে বসে সারাদিন পরে এখন মানে খাচ্ছি। তো আবার কালকে রাতে খাবো না, কি জানি একবারই রাতে ভাত খাই। তো এখন আমি কোরিয়ান ড্রামা খুঁজছি, কোরিয়ান ড্রামা দেখবো বলে এখনো খাবে, তারপরে শুয়ে পড়বো, আর কিছু না, খেতে বসবো, আর কিছু করবো না। তো আজকে পর্যন্ত এইটুকু। কালকে হোলিতে কি, আজকের জন্য এইটুকুই। কালকে হোলিতে কি করছি কালকের ব্লগে দেখতে হবে। চলো আজকের জন্য বাই।